এদেশে মালিকানা সূত্রে বসবাস করে আলেম সমাজকে মাইনাস করে বাংলাদেশে কোন কার্যক্রম চলতে দেওয়া হবে। আমরা আবার বলছি, শান্তিপ্রিয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে সকল কাজ চলবে। বিশ্ব ইজতেমার যেভাবে মীমাংসা হয়েছে সেভাবে কার্যক্রম চলবে। মাননীয় ধর্ম উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন, যিনি এই বিষয়টার মূল দায়িত্বশীল, তার অবর্তমানে খোদা বসা নাজমুল করিমরা মিলে ষড়যন্ত্রের জাল বুনছে। সরকার বিভিন্ন কাজে ব্যস্ত, আর এই সুযোগে এই দুই কুচক্রী এদেশের ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবে, আর ইসলামকে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে আমরা তাদের হাতে ইজারা দিয়ে দিব। এতটা বোকার স্বর্গে তারা বসবাস করে বলে আমরা মনে করি না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। প্রশাসনের ঘাটতি মেরে বসে থেকে যারা ইসলামকে আলেম সমাজকে আপনাদের ঘায়েল করতে চান, আমরা আপনাদের কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাস্তবায়িত হতে দেব না। এই বিশ্ব ইজতেমা গোটা বাংলাদেশ জাতির জন্য এক গর্ব। এই বিশ্ব ইজতেমাকে সফলকাম করার জন্য ইজতেমার ইতিহাসের শুরু থেকে 5 দিনের জোর অনুষ্ঠিত হয়ে আসছে। আপনারা জানেন, তবলিগের এই সাম্প্রতিক যে বিভাজন, এই বিভাজনের পর থেকে আমাদের বিপক্ষের যে ভাইয়েরা আছে, জুবায়েরপন্থী ভাইয়েরা, তারা এই 5 দিনের জোর টঙ্গীর ময়দানের বাইরে কখনো তারা করেইনি, কখনো অন্য স্থানে করেছে। এই বছরও তারা এই দাবি করেছিল যে আমরাও এখানে জোর করব না এবং আমরাও করব না। আমরা তাদেরকে বলেছিলাম, আপনারা জোর করেন বা না করেন, আমরা টঙ্গীর মাঠে আমরা জোর আমাদের অবশ্যই করব। সেই ধারাবাহিকতায় আগামী 20 ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত টঙ্গীর তুরাগ তীরে আমাদের 5 দিনের জোর অনুষ্ঠিত হবে। এই জোরে সারা বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 3 থেকে 4 লক্ষ আমাদের মূলধারা তাবলীগের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হওয়ার সর্বপ্রকার প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। দুই পক্ষের মারামারি, দুই গ্রুপের সহিংসতা, এই কথাটা থেকে আমাদের সরে আসতে হবে। এখানে দুই পক্ষ সহিংস করছে না। আজকেও আপনারা দেখেছেন, আমরা এখানে বসা আছি, এখানে আমাদের প্রায় 5000 সাথী এখনো আছে। ওইখানে ওনারা একটা সংবাদ সম্মেলন করলেন, অনেক হুমকি ধুমকি হুঙ্কার দুক্কার দিলেন, তার প্রতিবাদে আমরা একটা কথা বলি নাই। এগুলিকে আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমরা মনে করছি তাদের কথা পর্যন্তই। আমরা কাজে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী, আমরা সহিংসতা চাই না, আমরা অহিংস পথ চলায় বিশ্বাসী। তাই আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান পরিষ্কার করতে পারি। আমাদের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশে মুসলমানের হানাহানি, মামলা, দাঙ্গা যত কিছু আছে কিছুই হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ। আর আমরাও যখন ইজতেমা বা জোর করতে যাব, আমরা সম্পূর্ণ অহিংস পদ্ধতিতেই যাব ইনশাআল্লাহ। 1.5 লক্ষ থেকে 2 লক্ষ লোক যদি আমাদের একত্রিত হয়, আর অ্যাকোমোডেশন যদি 30 থেকে 40 হাজার হয়, আচ্ছা ধরুন অ্যাকোমোডেশন হলো, ওই জায়গার মধ্যে 2 লক্ষ লোক পেশাব পায়খানা কোথায় করবে, অজু কোথায় করবে? আমাদেরকে প্রস্তাব দিলে তো যৌক্তিক হতে হবে। আমরা ওনাদের কথা সম্মান করেছি, যেহেতু সরকারের প্রত্যেকটা কথা আমরা মেনেছি। গতকালকে আমি নিজে সিগনেচার করেছি, আমরা মেনে এসেছি এটা যে ওকে দিয়াবাড়ি আমরা সার্ভে করি, দিয়াবাড়িতে করব, সেখানের মধ্যে কোনো ব্যবস্থাই নেই। এবং আমাদের তবলিগের জন্য দেওয়া 160 একরের মাঠটা খালি আছে, এবং আমাদের ভাইরা একটু আগে জোর করেছে। আপনারা সাংবাদিক ভাইরা বলুন, কোন রিজনে আমরা সেখানে জোর করব না? তাও আমরা মেনেছি, সরকারের সুবিধা চিন্তা করে, সরকারের সম্মান চিন্তা করে দিয়াবাড়িতে তো করতে চেয়েছি।